আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে কাঁঠালের বিচি এবং চুইঝাল দিয়ে মাংস রান্না করতে হয়। খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে আজকে রান্না হবে, তার উপরে আবার মাটির চুলায় রান্না। আর আমি ভাবছি আমাদের খুলনার চুইঝালের যে নার্সারি আছে সেখানে একবার নিয়ে যাব, কারণ অনেকে চুইঝাল দেখতে কেমন, গাছটা কেমন অনেকেই জানে না। আমার ঢাকার ফ্রেন্ডরাই চিনে না যে চুইঝাল দেখতে কেমন। এই জন্য আমি ভাবছি যে নার্সারিতে যে গাছের একটা ভিডিও করে আনবো, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে মাংসটা সবকিছু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে, চুইঝাল ওর ভিতরে দেওয়া আছে। মানে আমি ঢাকা থেকে এসে দেখি আম্মু মাংস ম্যারিনেট করে রেখে দিছে, আর কাঁঠালের বিচিগুলো এভাবে পরিষ্কার করে নিচ্ছে। মানে কাঁঠালের কোষ থেকে যে বিচিগুলা বের হয় সেগুলাই পরিষ্কার করে সাদা করে নিছে। আর এটা ছিল প্যারিসের মাংস। এখানে মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে, আর এখন মাংসটা কষানো শেষ, আর এই কষা মাংসের ভিতরে বিচিগুলা দিয়ে দিবে। আর প্যারিসের মাংস কিন্তু অনেক সময় ধরে কষাতে হয়, কারণ এগুলো অনেক বেশি শক্ত থাকে। এজন্য অনেক ভালো করে কষানোর পরে কাঁঠালের বিচিগুলোর ভিতরে দিয়ে দিল আম্মু একে একে। কাঁঠালের বিচিগুলো কিন্তু থাকে লাল কালারের, আর আম্মু এগুলা ঘষে ঘষে পরিষ্কার করে একদম সাদা করে ফেলছে। আর যারা খায়নি তারা এর মজাটা বুঝবে না, অনেক মজা লাগে খাইতে, মানে আলুর মতো টেস্ট। আর বাসায় মাংস রান্না হলে বাটি পাতার যে ব্যাপারটা, আম্মু এক বাটি কষা মাংস দিল আমাকে, আর আমি বসে বসে খাচ্ছিলাম কষা মাংস, অনেক মজা ছিল। আর কে কে এখনো আম্মুর সামনে রান্না করার সময় বাটি পাতেন অবশ্যই জানাবেন কমেন্টে। মাংস রান্না করা এখানে প্রায় শেষ। এখন আম্মু আমাকে কিছু মশলা বাটতে দিছিল, এগুলা মাংসের উপরে দিবে, জন্য এই যে রান্না করা শেষ। তারপরে কি গোসল দিয়েই গরম ভাতের সাথে মাংস নিয়ে খাওয়া দাওয়া শেষ। তারপর অনেক রাতে মিষ্টি খাইতে মনে যাচ্ছিল, আব্বু লাড্ডু এনেছিল, লাড্ডু খেলাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি যে রুটি বানানোর জন্য আব্বু ডো তৈরি করছে। ঢাকা থেকে প্রায় 2 মাস পরে বাড়ি আসছি, এজন্য সকাল সকাল আমার যা পছন্দ তাই বানানো শুরু হয়ে গেছে। গরম গরম রুটির সাথে মাংসের ঝোল, আহা কি যে মজা, এটা আমার অনেক পছন্দ। এজন্য মাংস রান্না ছিল, আর আব্বু সকাল সকাল আমাকে নরম নরম করে রুটি বানাই দিছে। আব্বু অনেক ভালো রুটি বানাই, আর আব্বু অনেকগুলা রুটি বানাইছে। এখানে প্রায় 20 থেকে 25টা রুটি ছিল, আর আমি খাইছি মাত্র 2 পিস, কারণ অনেক বেশি খাওয়া দাওয়া আমি করতে পারি না। টুকটাক যা ভালো লাগে তাই খাওয়া দাওয়া করি, আর এটা অনেক মজা ছিল। ঢাকাতে আমি একা একাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, নিজের রান্না তো নিজের কাছে ভালো লাগেই না। এই জন্য বাসায় এসে যাই খাচ্ছি তাই অমৃত লাগছে। আর যে স্টুডেন্ট গুলা বাইরে থেকে পড়াশুনো করে তারা দেখা যায় 2-3 মাস পরে বাসায় আসার পরে যেসব খাবার তারা আগে পছন্দ করতো না, ভালোও লাগে না, তাও যদি রান্না করে দেয় তাও মনে হয় অমৃত লাগে। আসলে বাইরের খাবার খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায়, বাসায় আসলে সবকিছু অমৃত লাগে। আর এখানে আমি বসে বসে লিচু খাচ্ছিলাম, আম্মু লিচু ছিলে দিচ্ছিল আমাকে। আর এরপরে আমি আমাদের গ্রামের একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আর সকালবেলায় সেখানেই যাচ্ছিলাম। এই ব্লগটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।